কিংবদন্তি ফুটবলার থেকে সকল বিশ্লেষক এমনকি সুপার কম্পিউটারও বলছে 2026 বিশ্বকাপও যাবে আর্জেন্টিনার ঘরে। ব্যাক টু ব্যাক শিরোপা জিতে আকাশের নীল জার্সিকে বিদায় বলবেন লিও। কিসের ভিত্তিতে স্ক্যালোনির দলকে নিয়ে বাজি ধরছেন সবাই? কেনই বা এবারের বিশ্বকাপ জিতবে আলবিসেলেস্তেরা? সেই বিশেষ 3 কারণ যার জন্য মেসিরাই থাকবে সবচেয়ে ফেভারিট, তার বিস্তর ব্যাখ্যা থাকছে রিপোর্টে। শেষ হয়েছে ড্র, কিছুদিনের মাঝেই শুরু হয়ে যাবে দিন গণনা। পুরো বিশ্বের অধীর আগ্রহে অপেক্ষা 2026 গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে। তবে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে নীতি নির্ধারকরা, কে জিতবে এবারের বিশ্বকাপ ট্রফি। এই আলোচনাতে সবচেয়ে বেশি এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে। কার্লোস পুয়েল, থমাস মুলারদের মতো কিংবদন্তি থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক এমনকি সুপার কম্পিউটার পর্যন্ত বাজি ধরছেন আকাশী নীলদের নিয়ে। কিন্তু কিসের ভিত্তিতে এমনটা বলছেন তারা? শুধুই কি পাকা বলি? আর্জেন্টিনা ভক্তদের নিজেদের দিকে টানার জন্যই কি এমনটা বলছেন পুয়েল, মুলাররা? যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে নিহাতি ভুলের স্বর্গে আছেন। বরং বিচার বিশ্লেষণ আমলে নিলে সত্যিকার অর্থে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট। এমনকি বিশেষ 3টি কারণ আছে যার জন্য অনেকে নিশ্চয়তা দিচ্ছেন এবারের বিশ্বকাপ জিতবে মেসি বাহিনী। চলুন তাহলে সে বিশেষ 3 কারণ জানা যাক। নাম্বার 1, ভেন্যু। এবারের বিশ্বকাপের 3 দেশ যৌথভাবে আয়োজন করলেও আর্জেন্টিনা তাদের বিগ ম্যাচগুলো খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে মেসি ঝড়ে কাঁপছে সবাই। মেসির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ফুটবলের বিপ্লব। দেশটিতে আছে মেসির অগণিত ভক্ত সমর্থক। স্বাভাবিকভাবে পুরো টুর্নামেন্টে এক প্রকার হোম অ্যাডভান্টেজ পাবে স্কালোনির দল। প্রতি ম্যাচেই পুরো গ্যালারি থাকবে আর্জেন্টিনার দখলে। আর ফুটবল ম্যাচে দর্শক অ্যাডভান্টেজ কতটা কার্যকারিতা রাখে তা নিশ্চয়ই বলতে হচ্ছে না। ম্যাচ শুরুর আগে 30% কাজ করে দেয় গ্যালারির দর্শকরা। স্বাভাবিকভাবেই প্রতি ম্যাচের আগে আর্জেন্টিনা অন্য সবার চেয়ে এগিয়েই থাকবে। এছাড়াও প্রতিটি ভেন্যু মেসির নিজের হাতের তালুর মতো চেনা, তাই বিশ্লেষণের ঝান্ডা উড়ালে দর্শক অ্যাডভান্টেজ থাকছে মেসির দলের জন্য। নাম্বার 2, ডিফেন্সের নতুন সমাধান। আর্জেন্টিনার মিডফিল্ড থেকে ফরওয়ার্ড সব জায়গাতেই একেবারে রেডি প্রোডাক্ট। মধ্যমাঠে যেমন পুরো দুনিয়ার সেরা, তেমনি ফরওয়ার্ড লাইনে আলভারেজ মার্টিনেজ থাকছেন, অস্বস্তির কারণ নেই। তবে অস্বস্তিটা ছিল রক্ষণ নিয়ে। পুরো বিশ্বকাপ বাছাই পর্ব জুড়ে নতুনদের সুযোগ না দেয়া নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন স্কালোনি, কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের পরেই নতুনভাবে স্কালোনি তৈরি করে ফেলেছেন তার দুর্গ। লিওনেল স্কালোনির মাস্টারমাইন্ড গেম প্ল্যান নিয়ে সন্দেহ তোলার সুযোগ নেই, কিন্তু শেষ বিশ্বকাপে কখনো কখনো তিনি নার্ভ হারিয়ে ফেলেছেন, কেননা কাতার বিশ্বকাপে তিনি খুব একটা অভিজ্ঞতা সম্পন্ন কোচ ছিলেন না। কিন্তু আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার পুরো ডাগআউটটাই অভিজ্ঞতায় টাইটম্বুর, যা কিনা সবার চেয়ে এগিয়ে রাখবে দলকে। সঙ্গে লিওনেল মেসির ফর্ম, এখনো যে ছন্দে ছুটছেন এই জাদুকর, তা যথেষ্ট বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্ন পূরণের জন্য। সব মিলিয়ে বলা যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও শিরোপা জিতবে, এটা ফাঁকা কোনো বলি নয়, বরং বাস্তবতা তাই।